কেমন আছেন? আজকে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে রেসিপি চিকেন দিয়ে পালং শাক দিয়ে নতুন একটা অসাধারণ একটা রান্না। এই ব্লগটা আজকে আমার প্রথম ব্লগ, জানি না ব্লগটা কেমন হবে। আমরা তো বাজার সব করলে চলে এসেছি, এবার ওপরে যাব যে রান্নাবান্না করব। উপরে আমাদের একটা স্পেশালিস্ট একটা রাঁধুনি আছে, অপেক্ষা করছে আমার জন্যে যে কখন আসবে। যাই যে দেখি কী করছে। চলো আপনাদের দেখাই আজকে স্পেশালিস্ট চিকেন দিয়ে পালং শাক দিয়ে রান্নাটা। চলো দেখতে থাকো। চলে এলাম ওপরে। এখানে আমাদের রাঁধুনিকে দেখতে পাচ্ছি না, আমাদের কোথায় গেল? গেছে বোধহয়, ছাদে গেছে বোধহয়। চলো আমি যে দরজা ফরজা খুলি। বাবারে প্রচুর অন্ধকার হয়ে আছে। এই দেখুন সব বাজার ঘাট করে নিয়ে চলে এসেছি। বাবারে প্রচুর অন্ধকার, লাইটটা জ্বালি। গরমও অতিরিক্ত রেখেছে। এটা আমাদের কিচেন রুম, দেখতে পাচ্ছেন। বাকি এইখানে সব মশলাপাতি থাকে। এখানে একটা আছে, এটা বেডরুম। আর একটা আছে, এটা একটা বেডরুম। চলো আমাদের এবার রাঁধুনিকে ডেকে নিয়ে আসি, তবে এবার কাটাকুটি করতে হবে। আমাদের এখানে একটু মন খারাপ হয়েছে, উনি ছাদের উপরে এসে দাঁড়িয়ে আছে। চলো রান্না করতে হবে তো। কেন কি ওনার বইয়ের একটু মানে পা একটু মানে লেগে গেছে, ওটার জন্য একটু মন খারাপ করে আছে। আমার একটা বউ থাকে, তিনি এখন নেই, গিয়েছে বাজারে বোধহয়। চলো কি করবে কি, তাহলে আমি ভাত ভাত এবার চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ভাত চাপানো হয়ে গেছে, এবার চলে এলাম। এবার কাটাকুটির দিকে চলে আসবো। এবার কাটাকুটি করতে হবে, দেখতে পাচ্ছেন সব রেডি আছে। এবার কাটাকুটি করবো। এখানে চিকেন আছে, চিকেনটা পরিষ্কার করবো। চলো এবার বোধহয় হয়ে গেছে, দেখি। একদম কমপ্লিট হয়ে গেছে। এটা তুলে নেবো, এটার কাজ হয়ে গেছে। তো এটা আমার নিয়ে যায়। এই যে আমাদের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো কাটাকুটি হবে। প্রথম হচ্ছে আমি চিকেনটা ঢেলে ধুয়ে নিই।
পিস একদম সাইজেরই আছে, একদম পারফেক্ট আছে, একদম চিকেনের সাইজ। এখানে তবে এক একটা বেছে নেবো, বেছে পরিষ্কার করে কাটাকুটি কমপ্লিট। এগুলো কাটাকুটি হয়ে গেলো আমাদের, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। মশলা আদা রসুন মানে প্যাকেট আছে, মশলা চলে এলো এখানে, লঙ্কা, হলদি, ধনে, জিরে, আর এখানে আছে লং, গোল, ইলাইচি, দেখি আরও যা মশলা থাকে সবই এখানে চলে এলো, দেখতে পাচ্ছেন। এবার আমরা কড়াটা নিয়ে এলি, এবার আমাদের সব মশলা হ্যাঁ পেঁয়াজটা তো একটু লাল হোক। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভেবে যাচ্ছি, আমি প্রচুর গরম করছে, ওটাই ভাবছি যে কী করবো। লাল হয়েছে হালকা, এবার এটা দেবো আদা রসুন, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, রসুনের পেস্ট দিয়ে দেবো। আপনারা চাইলে আদা রসুন গোটাও দিতে পারো, আমরা যদি চাও আদা রসুন গোটাও দিতে পারো পিসে। এটা আমরা প্যাকেট কিনে এনেছিলাম, পিসিনি, প্যাকেট কিনে এনে আমরা দিলাম। আদা রসুন পড়ে গেলো এখানে, এবার এটা একটু নেড়ে নেবে। এটা দিলে এটাও করলে খুব সুবিধা হবে আপনাদের ভাত করতে। ওদিকে একটা চিমটি চলে এলো, এদিকে তিনটে চিমটি দিচ্ছি, এদিকে একটা দিয়েছি। এইভাবে ভাত কষালে তোমাদের বেশি দিন ধরে রাখতে হবে না, আর ভাতও পড়ার কোনো চান্স থাকবে না। ভাত পড়বে না, আগামীর সাথে এবার ফ্যান চলছে, দেখতে পাচ্ছেন। চিকেনটা দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন। চিকেনটা দিয়ে দিয়েছে, এবার একটু নেড়ে নেবে।
মশলা করেও করতে পারে, এটা ভেজে নিলে মশলা শক্ত হয়ে থাকবে না। এটা পেঁয়াজের মানে লাল হতে থাকবে, আর চিকেনটা একটু ভাজা হয়ে যাবে, ওই জন্য চিকেনটা দেওয়া হলো। চিকেনটাকে দেওয়া হলো খুব ভালো করে যাতে চুলা দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, বাকি আসবে ধনে গুঁড়ো, দিলে 2 চামচ, এরপর আসবে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ, এরপর আসবে হলদি, সরি লঙ্কা গুঁড়ো আসবে, হলুদ ইউজ হবে না, এটা হলুদ ইউজ হবে না, এখানে হচ্ছে হলদি ইউজ হবে না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো বাকি আরও চিকেন মশলা আছে, তারপর লং, গোল্ড, ইলাইচি, যেসব মশলা থাকে সবই আছে এগুলো, চিকেন মশলা কিন্তু লাগছে এখানে। লাস্টে দিতে পারেন, আমার প্রথমে দিতে লাস্টে দিলেও চলবে, এটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এটা তোমরা যদি করো তাহলে লাস্টে দিতে পারো, প্রথমে দিতে পারো, কোনো অসুবিধা নেই। মশলা সব দিয়ে গেছে, এবার এটা একটু নেড়ে নেবে। অনেক সুন্দর রাইস দুটো আসছে, চিকেনটা করছে এখন। এবার আসবে ইলাইচি, এবার আসবে লং, দই দেবে একটু, অনেকটা ছিল, সেই জন্য প্যাকিং করে দিচ্ছি। এবার যেটা মানে অপেক্ষা ছিল সেটি এখন করবে, এখন যেটাকে পিসলাম পালক শাকটাকে, ওটাই এবার দেবে। এবার এটা একটু জল বুলিয়ে নেবো, এটা নেড়ে নিই এবার এটাকে দেখতে পাচ্ছ মাংসটা সবুজ হয়ে গেছে পুরো, আরও
দেখতে পাচ্ছেন চিকেনটা মনে হচ্ছে সবুজ হয়ে গেছে লাস্টে ফিনিশিং পর দেখতে হবে যে কতগুলো কালারটা এসছে। এখানেই শেষ নয়, এখনো হবে। জলটা গুলিয়ে দিয়ে দেবো একটু, সেটা সিদ্ধ হয়ে ভালো করে। জলটা পুরো মরে যাবে, তারপরে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে একটু ঝোলটা একটু কমাবে, একটু জলটা ঢাকনাটা একটু ছোটো হয়ে গেল পড়ার থেকে। চলো, খুবই ছোট হয়ে গেছে ঢাকনাটা। টিভি চলছে এখানে, খুবই গরম পাচ্ছে। মানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম খুবই গরম করছিল। যখন ওপরে রান্না করতে আসে যখন মানে টিভি চাইলে মানে গান শুনতে শুনতে রান্না করতে একটা খুব সুন্দর লাগে, রান্না করতে গান শুনতে শুনতে খুব ভালো লাগে। मजा नहीं आ रहा है। पहली बार वो कह रहे हैं कि भाई मज़ा आया, और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ।
শেষ হয়ে গেছে। জানি না কেমন নাচ করলাম, অতটা নাচ করতে পারি না, তবু নাচ করলাম। উফ, হাঁপিয়ে গেলাম নাচ করে। এই গানটা খুব মনের মতন ছিল, আমার খুব পছন্দের গানটা, ওই জন্য আমি আরও নাচ করলাম। জানি না কেমন নাচ করলাম, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও কেমন নাচ করলাম। অতটা আমি নাচ করতে পারি না, তবু মানে চেষ্টা করলাম নাচ করা। চলে এলাম। এখানে আমাদের চিকেন এখন মোটামুটি রেডি হয়ে এসছে। এবার একটু জল দেবো, মোটামুটি কষা হচ্ছে। দেখতে পাচ্ছ প্রথমে যে জলটা দেখেছিল ওটা মরে গেছে, ওর নতুন করে জল দিয়ে যাচ্ছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। ওয়াও, ভালো করে জল দিল। এবার একটু নেড়ে নিয়ে এবার নামিয়ে নেবে। একটু নুনটা চেক করে নেবো কেমন নুন হয়েছে না হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বাটিতে তুলে হয়েছে, এবার চেক করবো যে কেমন লাগছে, কেমন টেস্ট হয়েছে। দেখি চেক করে দেখি একটু। ওয়াও, কি গরম! এই গরমে গরম খাদ্যতে প্রচুর গরম। এইদিকে দেখতে পাচ্ছ মাংস এখন পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখি কেমন টেস্ট হয়েছে। ওয়াও, খুবই সুন্দর হয়েছে রান্না, খুবই ভালো লাগছে। আপনারা যদি বাড়িতে করতে চান আপনারা করতে পারেন। খুবই অসাধারণ রান্না হয়েছে। জল দিয়ে হলো, এবার এটা একটু ফুটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। খুবই ভালো হয়েছে রান্না, খুব সুন্দর লাগছে। রান্নাটা এই দাদারা করেছে, খুবই ভালো রান্না করে। মিথ্যা কথা, পারি না রান্না করতে। এই দাদাটা আবার 15 দিন পর বিয়ে, দেশে যাবে। 15 দিন পর বিয়ে, ওই জন্য শিখে যাচ্ছি, করতে হবে তো। দেখতে বলছে আমার দেশে যে রান্না করতে হবে ওই জন্য শিখে রাখছে। বউকে খাওয়াবো রান্না করে। চলো, খুবই ভালো রান্না হয়েছে। আজকের জন্য এটাই লাস্ট। চলো, ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবে। জানি না, এটা আমার প্রথম ব্লগ করলাম, এটা জানি না কেমন হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো ভুল হয়ে থাকে রিয়েলি সরি। চলো, আজকের জন্য এইটুকুই। আবার ফিরতি দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকে এই পর্যন্তই। ঠিক আছে ভাই, টাটা।